সঙ্গে আর কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। আমি যে দেশে বাস করছি সেই দেশের বদনাম করছি আমি, লজ্জা থাকা উচিত। হ্যাঁ বলবেন ১,৫০০ কেজির বাচ্চা হবে, রামায়ণ কাজী নজরুল ইসলাম লিখবেন, তারপর এরকম ঘটনা তো ভুরি ভুরি আছে, নতুন করে আর কিছু বলার নেই। তা উনি বলতে থাকলে আমাদের শুনতে হবে, আর ১,৫০ কেজির বাচ্চাও দেখতে হবে। রাকেশ শর্মাকে, সরি ঠিকটা বলে ফেললাম, রাকেশ রোশনকে আমরা চাঁদেও দেখতে পাবো। না না ঠিক আছে, উনি আইনের সঙ্গে কথা বলুক, উনি আইনের একজন মানুষ, উনি আইনের সঙ্গে কথা বলে কি বার করতে পারেন সেটার অপেক্ষায় আমরা রয়েছি। এর আগে যখন আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী ABCDEFGH প্রচুর উনি জায়গা করে রেখেছিলেন এই অযোগ্যদের চাকরি দেওয়ার জন্যে। তার ফল কি হয়েছে আমরা দেখেছি। প্রথমে তো লিস্ট বার করছিলই না, সুপ্রিম কোর্টের অর্ডারে শেষ পর্যন্ত ১৮০৬ জনের নাম বেরিয়েছে, যার মধ্যে বেশিরভাগই তৃণমূল নেতা নেত্রীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং কি বলবো তাদের গুণভাজন লোকজনই বেশিরভাগ দেখা গেছে। ঠিক আছে, আরেকটু অপেক্ষা করুন, উনি গ্রুপ সিতে দেবেন বলেছেন তো, এবার আরও কত হাজার টেন্টেড বেরোয় সেইটাকে অপেক্ষা করুন, তারপরে তো উনি চাকরি দেবেন, দিক না। তারপর সেই চাকরিটাও কতদিন তারা করতে পারেন, দেশের আইন কথা বলবে, সেটা আমরা চিৎকার করে তো কিছু হবে না। দেশে আইন বলে কিছু আছে, সেটা ওনাকে মনে রাখতে হবে। দেখুন, দেশের একটা নিয়ম নীতি আছে, আমাদের বিদেশ নীতিও আছে। তার মধ্যে আমরা এখন যে রাজ্যে বাস করছি সেটা হচ্ছে পশ্চিম বাংলা। একটা সময় পূর্ব বাংলা বলে একটা শব্দ ছিল, যেটা অধুনা বাংলাদেশ। সেই বাংলাদেশ যখন পাকিস্তানের হাতে ছিল, পাকিস্তানের দুঃশাসনে ছিল, সেই সময় প্রচুর মানুষ ওদেশ থেকে এখানে চলে এসেছেন তাদের প্রাণ বাঁচাতে, তাদের সম্মান বাঁচাতে, তাদের কি বলবো, আর কিছু বলার নেই। মানে সম্মান বাঁচানো আর প্রাণ বাঁচানো ছাড়া তো মানুষের আর রইল কি। সেইটা বাঁচাতে যখন এদেশে এসছেন, তাদেরকে ভারত সরকার অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু তার মানে তো এই নয় যে যারা রোহিঙ্গা হয়ে এখানে এসছেন তাদেরকে আমি ভোটার কার্ড করে দেবো, তাদেরকে আধার কার্ড বানিয়ে দেবো। যারা দুষ্কৃতী তাদেরকে আমি আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়ে আমার ভোট ব্যাঙ্ক তৈরি করব, এটা তো চলতে পারে না। সুতরাং দেশের আইন, দেশের নিয়ম, দেশের নিয়মেই চলবে। উনি যাই বলুন, SIR হবে, আর SIR হলে যত বেনো জল আছে তাদের বাদ পড়তেই হবে। তখন দেখা যায় দিদি কী করবেন, আমরা অপেক্ষায় রইলাম। দেখুন, ওনারা যে কটা বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করার চেষ্টা করছেন, বা যে বাংলা ভাষার কে অবমাননা নিয়ে যে কথাগুলো বলছেন, এগুলো সম্পূর্ণ ফেক, একটা ইস্যু তৈরি করা। শুধু উনি এই যে এত হাজার চাকরি চুরি করে এখন ধরা পড়ে গেছেন এবং রাস্তায় এত যোগ্য প্রার্থী বসে আছে, সেই দিক থেকে মুখ ঘোরানোর জন্যে উনি ভাষা আন্দোলন বলে এখন মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি নিজে একজন বাংলাভাষী বাঙালি হয়ে বলছি, কোনো বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার করা হয়নি, কোনো রাজ্যে হয়নি। শুধুমাত্র যারা বিদেশি অর্থাৎ বাংলাদেশি বাঙালি আছেন, যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরকে শুধুমাত্র ধরপাকড় করা হয়েছে। এর মধ্যে হতে পারে যে কয়েকজন যারা ভারতীয় বাঙালি আছে তাদেরকেও ডাকা হয়েছে, কিন্তু তারা যখন সত্যি তাদের কাগজপত্র সাবমিট করেছেন, তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে তো এই নয় বাংলা ভাষাকে আক্রমণ করা হলো। এখন যে রাস্তায় উনি হাঁটছেন বাংলা ভাষা বলে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেটা পাত্তা পায়নি আর আগামীতেও পাত্তা পাবে না। বাংলা ভাষার মানুষরা ঠিক আছেন এবং বাংলা ভাষার মানুষরা বুঝে গেছেন ওনার মতলবটা কী।